দেখো ফার্স্টের প্রশ্ন কি বলছে, আসো। বলছে দেখো এখানে ধরো এক্স আছে, আমাদের এক্সের মান বের করতে বলছে। তো আমি এইটাকে কী লিখতে পারি, তুমি বলে এক্স বাটা 9 লিখতে পারি। ইজিক্যাল টু কি এইটা 11 হয়ে যাবে, বেরোলে 11 99 হয়ে যাবে। আর এদিকে কি 11x, এক্সের ভ্যালু কত 9, তাহলে এটা কত হয়ে যাবে 9। তারপরে দেখো হোয়াট উইল বি দ্য রেশিও সিম্পল ইন্টারেস্ট আর্ন অন দ্য গিভেন ইন্টারেস্ট। 6 বছর এবং 9 বছরের রেশিও বের করতে হবে। দেখো ভালো করে বোঝো যে 100 টাকা 6 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে, তুমি বলে 600 টাকা, ঠিক আছে। এইদিকে 9 বছরে কত হয়ে যাবে 900 টাকা। রেশিওতে যদি ভাঙো 2:3। বলছে কোনো একটা ট্রেন কী করছে 216 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, ঠিক আছে। বলছে অপশানে আছে দেখো মিটার পার সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড হয়ে গেলে 5/18, কিলোমিটার পার আওয়ার হয়ে গেলে 18/5। ওকে, তাহলে মিটার পার সেকেন্ড মানে 5/18 হয়ে যাবে, গুণ করে দাও। 9 × 18, 8 × 16, 20 হয়ে যাবে কিনা বলো, তাই না। তারপরে দেখো কি বলছে, লাইট হাউস অবজার্ভ এলিভেশন অফ টপ লাইট হাউস, আচ্ছা 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। গিভ দ্যাট লাইট হাউস 100 মিটার, আচ্ছা ডিটারমাইন দ্য ডিস্টেন্স বিটুইন টু শিপ। দেখো বলছি কি মালিক, এরকম একটা শিপ আছে, এখানে একটা লাইট হাউস আছে, ঠিক আছে, এইদিকেও একটা শিপ আছে। তো এইখান থেকে এই কোণটা তৈরি করেছে হচ্ছে 30 ডিগ্রি, আর এইখান থেকে এই কোণটা তৈরি করেছে 45 ডিগ্রি, ঠিক আছে। এবারে কি বলছে দেখো, বলছে গিভেন দ্যাট লাইট হাউস 100 মিটার, এটা 100 মিটার, এই পুরোটা লাইট হাউসটা 100 মিটার, এইখান থেকে এই পর্যন্ত। ওকে, এবারে কী বলছে দেখো, বলছে গিভেন দ্য ডিটারমাইন ডিস্টেন্স, মানে এইটার ভ্যালু কত। একটা কথা তুমি আমাকে বলো, সেটা হচ্ছে যে কি করতে পারি আমরা এখানে। তুমি বলবে যে ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত, তুমি বলবে 1/√3, যেটা কিনা p/b পারপেন্ডিকুলার বাই বেসের সমান। তা 30 ডিগ্রি যদি হয় তাহলে পারপেন্ডিকুলার 1 হয়ে যাবে, সরি বেস হয়ে যাবে √3, আর পারপেন্ডিকুলার মানে এইটা 1 হয়ে যাবে। 30 ডিগ্রি এদিকে আছে বলে আমি 1 লিখলাম এইদিকে। ওকে, এবার আমি একটা অন্য কালি দিয়ে লিখি। দেখো এই জায়গাটা দেখো কি বলছে, এবার 45 ডিগ্রি, তো ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত, তুমি বলবে যে 1/1, যেটা কি p/b এর সমান। তো 1/1 মানে এইটা 1 হয়ে যাবে, আর b 1 হয়ে যাবে, ঠিক আছে। এবারে বলেছে আমাদের এই ভ্যালুটা কত, ভালো করে বোঝো। এইটা যদি 1 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, তো এটা কত হয়ে যাবে √2। এইটা যদি 1, এটা √3 হয়ে যায়, এটা 2, হ্যাঁ কি না। এবারে আমাকে তুমি একটা কথা বলো, সেটা হচ্ছে যে এই রেশিওটা তো আমাদের 1 করতে হচ্ছে না, আছে ঠিক, তার মানে 1-এর ভ্যালু কত 100 আছে, তাহলে √3 + 1-এর ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে 100 × √3 + 1 কোথায় আছে, এই যে। ওকে, তারপরে দেখো বলছে কোনো একটা বাথরুম ফ্লোর আছে, আচ্ছা এইটা ছেড়ে দাও, ঠিক আছে, ওটা লং একটা প্রশ্ন। বলছে দুটো নাকি পার্টনারশিপ, এমনি ওই রকম প্রশ্ন পরীক্ষায় আসলে ছেড়েই দেবে, ঠিক আছে, নাহলে টাইম টেকিং, লাস্টে প্রশ্নের উত্তর মিলবে না, ফালতু। তার দিকে এইদিকে দুখানা অঙ্ক হয়ে যাবে। ওকে, দুখানা পার্টনারশিপ আছে 2:3, ভালো কথা। বলছে প্রফিট রেশিও কত, টোটাল 15, তা 5-এর ভ্যালু যদি 15 হয়, 1-এর ভ্যালু কত 3000 কিনা বলো। তা 2-এর ভ্যালু কত 6000, তা এ যদি 6000 প্রফিট করে তাহলে এ কত হবে 9000 প্রফিট করবে, দুটো মিলেই 15000 হবে কিনা বলো। তো বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সেকেন্ড, কত সেকেন্ডের ক্যাপিটাল হবে, ঠিক আছে। তো ক্যাপিটাল দেখো ফার্স্টের বলে যে 1000, তো ফার্স্টের 1000, তা 1000 যদি এখানে 10000, সরি, ঠিক আছে, তো 3টে রেশিও, 3টের 0 কেটে দাও, তো 6-এর ভ্যালু যদি 10 হয়, তো 1-এর ভ্যালু 6, এখানেও 3টে কেটে যাবে রেশিও, তার মানে 9-এর ভ্যালু কত,
15, তো 15 কোথায় আছে রেশিও? তারপরে দেখো ইন্টারেস্টিং অঙ্ক এটা একটা। কি বলছে ভালো করে দেখো, বলছে যে একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আছে, খুবই ভালো কথা। ইন্টেরিয়ার অ্যাঙ্গেলে কী হয়েছে? ইন্টেরিয়ার অ্যাঙ্গেলে হয়েছে কি, কে হচ্ছে কে টাইমস ইটস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এক্সপ্রেস দ্য নাম্বার অফ সাইড এন। কতগুলো নাম্বার আছে দেখো, ভালো করে বোঝো। দেখো এইখানে বলেছে কি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, যদি এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের কথাই বলে তাহলে ধরো এইখান থেকে একটা চলে গেছে, তো এই জায়গাটা যদি তুমি খেয়াল করো, ফুটছে না না, এই জায়গাটা খেয়াল করো, এইটা একটা আছে, এইটা একটা আছে, এই দুটোর যোগফল কত হয়? তুমি বলে 180 ডিগ্রি, তাই না? এবারে কী বলছে দেখো, যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইজ রেগুলার পলিগন কে টাইমস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের কে গুণ, মানে এক্সটেরিয়ার যদি এক্স হয় তা কে এক্স হয়ে যাবে এটা, তাই না? হ্যাঁ কি না? না, তো এই দুটোর ভ্যালু কত? কে এক্স প্লাস এক্স ইজিক্যাল টু 180 হয়ে যাবে, হ্যাঁ কি না? না, এবারে দেখো এই জায়গাটায় কে এক্স যদি কমন ধরি তাহলে কে প্লাস 1 ইজিক্যাল টু 180। এক্সের ভ্যালু কী হয়ে যাবে? 180 বাটা কে প্লাস 1, 180 বাটা কে প্লাস 1। কে প্লাস 1 হবে নাকি এক্স প্লাস 1 হবে? কী করলাম আমি ভুল? এই জায়গাটাই করলাম। এক্স যদি কমন নিই, কী করলাম, কে প্লাস এক্স, কে এক্স প্লাস 180, আর এখানে যদি এক্স কমন নিয়ে নিই, সরি এখানে এক্স কমন হবে না, তাহলে এখানে কে প্লাস 1 হলো, তাই নিয়েছি, ঠিক আছে? তো এক্সের ভ্যালু কত হয়ে যাবে? তাহলে 180 বাটা কে প্লাস 1, ঠিকই আছে, ওকে। এবারে দেখো আর একটা দেখো, এবারে দেখো কে প্লাস 1 এটা হয়ে গেল এক একটা সাইডের, তাই না? এবারে দেখো টোটাল বাহিক্য কোণ কতগুলো হয় এন টার্মে, মানে নাম্বার অফ সাইডের কথা বলছি, এন টার্ম। তা আমরা জানি 360 টোটাল বাটা যদি এক্স করি তো এটা নাম্বার অফ সাইড হয়ে যাবে, তাই না? তাহলে এটার ভ্যালু কী হয়ে যাবে? 180 বাটা কে প্লাস 1 একই সমান হয়ে যাবে। তাই 180 এক্স ইজিক্যাল টু 360 কে প্লাস 360। এবার এখান থেকে এই রেশিওটা কেটে দাও, এখান থেকে যদি 18 18 করো মানে এক্স ধরো, তাহলে এইদিকে কত হয়ে যাবে? তুমি বলে এইদিকে হবে, এক সেকেন্ড, এক্স ইজিক্যাল টু কত হয়ে যাবে এদিকে? এটা 2 2, তা 2x, তা 2x প্লাস 2k, সরি, ঠিক আছে, 2k প্লাস 2, তো 2k প্লাস 2 কোথায় আছে? এই যে নাম্বার অফ টার্মের, তাই না? তারপরে দেখো কোনো একটা মানুষ কী করেছে, কোনো একজন মানুষ বলছে কোনো একজন মানুষ 75% অফ হিজ ইনকাম ডিউ টু ইনফ্লেশনের কারণে, কোনো একজন মানুষ 75%, দেখো ইনকাম এক্সপেন্ডিচার মানে খরচ আর সেভিংস আমি রেশিও বানিয়ে নিলাম, বলছে 75% অফ হিজ ইনকাম ইনভেস্ট করেছে। তা 75 যদি এটা হয়, এটা যদি 100 ইনকাম হয়, 25 হয়ে যাবে সেভিংস। বলছি ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি বাড়ার কারণে হিজ এক্সপেন্স ইনক্রিজ, এক্সপেন্স মানে হচ্ছে কি এইটা, কিন্তু তা 20% বেড়ে যাবে, 75 20% বেড়ে গেলে কত হবে? ঠিক আছে, তার মানে কত? 15 90 হয়ে যাবে না, 90 হয়ে যাবে এটা, ওকে। আচ্ছা, আর 10% ইনক্রিজ হয়ে যাবে কি ইনকাম, তো এটা 10% মানে 110 হয়ে যাবে, তা সেভিংস কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। এবারে দেখো বলছে কত পার্সেন্টের সেভিংস চেঞ্জ হয়েছে, দেখো 25 ছিল 5 কমে গেছে, ডিক্রিজ হয়ে যাবে, 100 কত 4 5 20, 20% ডিক্রিজ হয়ে যাবে। তারপরে দেখো স্কোয়ার টাইলস, কোনো একটা স্কোয়ার আছে টাইলসের, এরা নাকি এত, তো স্কোয়ার কী হয়ে যাবে এরিয়া, তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু 225 সমান, তাই ইজিক্যাল টু কত 15, তার মানে সাইড কত 15, এক একটা 15 হয়ে যাবে সাইড স্কোয়ারের। তো বলছে হোয়াট ইজ দ্য প্যারিমিটার, 2 ইকুয়াল সাইড করা হয়েছে, বলছে এটা কাটা হয়েছে, কেটে দুটো ইকুয়াল রেক্ট্যাঙ্গুলার শেপ করে, মানে একটা এরকম তৈরি হয়েছে এই যে কেটে, ঠিক আছে। তো বলছে ইচ
নিউ টাইলস কত হয়ে যাবে? দেখো একটা তো 15 আর একটা অর্ধেক হয়ে যাবে না, তা কত হয়ে যাবে? 7.5। ঠিক আছে, তা প্যারিমিটার মানে এটার দ্বিগুণ করে দিলে হয়ে যাবে, মানে এটা 30 আর এটা কত হয়ে যাবে? 75 দুগুণ 15, 45 হয়ে যাবে, তাই না? একটা তাও বলছে কোনো একটা বক্স 120টা পেন্সিল আছে, কিনেছে কত? 10 টাকা দিয়ে একটা, তা টোটাল দাম কত? 1200 টাকা হবে কিনা বলো? তা রেশিও ধরো রেড, ব্ল্যাক আর হচ্ছে কি ব্লু, তাই না? আর হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, 10টা রেড 20টা ব্ল্যাক রেশিও। এটা ব্ল্যাক, ওকে। 2, 3, 5। রেড আছে কত? 10টা। আচ্ছা, এবারে বোঝো একটা জিনিস, এখানে বলছি এই রেশিওতে, ঠিক আছে? তাহলে 120টা যদি পেন থাকে, 5 আর 3 8 আর 2 10, 10-এর ভ্যালু কত? 120, 1-এর ভ্যালু কত? 12, তো এটা 24টা পেন ছিল, 36টা ছিল, 60টা ছিল, এই রেশিও। বলেছে 10টা রিমুভ করা হয়েছে, এটাতে 10টা রিমুভ করা হয়েছে, আর এর থেকে কটা? ব্ল্যাক থেকে 20টা, 40, 14, 36। ঠিক আছে, বলছে হোয়াট দ্য নিউ রেশিও ব্ল্যাক, রেড আর ব্ল্যাক? 7 দুগুণা 40, 20, 7:20। কী বলছে? দুটো সিমিলার হেক্সাগান আছে, ওকে, 5:7। ঠিক আছে, তো বলছে একটা হাইট নাকি একটা এরিয়া যদি স্মলার একটা এরিয়া যদি 75 হয়ে যায়, তাহলে এইটা কত? দেখো সাইডের স্কোয়ার ইজিক্যাল টু কী হয়? এরিয়া আমরা জানি, ত্রিভুজে পড়েছি, সেম প্রতিটাতে অ্যাপ্লাই হয় বেশিরভাগেতেই। ঠিক আছে, সার্কেলে তো ইউজ হয়, এই ফর্মুলা করেছি এর আগে অঙ্ক। তা 25 হয়ে যাবে এটা স্কোয়ার করলে, 25-এর ভ্যালু যদি 75 হয়, ঠিক আছে, মানে 3 গুণ, তাহলে এর মানে 49-এর 3 দিয়ে গুণ করতে হবে, 14 হয়ে যাবে, 147। তারপরে দেখো কোনো একটা শপকিপার কী করেছে, 100টা পেন কিনেছে, 10 টাকা ইচ পেন। হি সোল্ড মানে টোটাল দাম পড়েছে কত? 1000 টাকা। বলছে 60 পেন 20% প্রফিট, মানে 60 পেনের দাম কত? 60 টাকা, 600 টাকা। 20% প্রফিট মানে কত? 720 টাকায় বিক্রি করেছে টোটাল, ওকে। বলছে বাকি মানে 40টা পেন, না 40টা পেন কী করেছে? 10% লসে বিক্রি করেছে। 40টা পেনের দাম কত? 400 টাকা। 10% লস মানে কত? 90-এর দামে বিক্রি করেছে, 360। তা টোটাল কত প্রফিট লস হয়েছে? দেখো 0 এই দুটো যোগ করো, 0 6 আর 2 কত? 8, 7 আর 3 কত? 10। কিনেছে কত? 1000, বেড়ে গেছে কত? 80, 80 বেড়ে গেছে কতই? 1000-এ, 100-ই কত? 0 0 কাটো, 8% প্রফিট হয়েছে। বলছে 12খানা অ্যাভারেজ হচ্ছে 75, ঠিক আছে। বলছে 12খানা যদি গুণ করো তাহলে টোটাল নাম্বারটা 10-এর শূন্য হাতে 150, 5 7 0 10, 900। 12খানার রেজাল্ট কত হচ্ছে? 900। টপ 2 রেজাল্ট, যদি টপ দুটোর রেজাল্ট বের করে দেওয়া হয়, মানে 12 থেকে কত চলে আসবে? 10-এ, 72 হয়ে যাবে অ্যাভারেজ বলা আছে, তাহলে 720। বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 2 নাম্বার? দেখো এটার থেকে কত দুটো বের করে দেওয়ার, মাইনাস করলে কত হবে? 180। দুটো অ্যাভারেজ কত হবে? 90। তারপরে দেখো বলছে কোনো একটা সেলার কী করেছে, 20% ডিসকাউন্ট, 18% চার্জেস, ডিসকাউন্ট এত টাকা আইটেম, হাউ মাচ পেয়েবল? দেখো 2000 টাকা ছিল প্রাইস, তো বলেছে 20% ডিসকাউন্ট দিয়েছে, মানে 80 টাকায় বিক্রি করেছে, আর 18% জিএসটি, তো এটা যদি কেটে দাও 1600 টাকা হয়ে যাবে, ঠিক আছে। আর এটার থেকে জিএসটি যদি বের করো 18%, 2000-এর 18% জিএসটি কত? 18% 360 টাকা, তাই না?
না 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 360 টাকা তো নয়, 1600 টাকার 18% কথা বলছে। হ্যাঁ এটা ঠিক আছে। এবারে দেখো দেখো 1600 টাকা প্রথম 20% ডিসকাউন্ট করেছে, ঠিক আছে। প্রশ্নতে বলা আছে যে এটা পেরিয়ে যাবে সেটার উপর আবার 10% জিএসটি চাপিয়েছে, মানে 1600 টাকা জিএসটি, 1600 টাকার উপর 18% জিএসটি। তো এটা হয়ে যাবে কত? দেখো আগে তো 1600 টাকা ছিলই, আর জিএসটি হয়ে গেছে কি 280 টাকা হয়ে যাবে না? তাহলে এটা 8 8 8 1888, তাই না? তারপরে দেখো বলছে লেন্থ ডায়াগোনাল রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, 20 আর 10 আছে রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল, এই যে ডায়াগোনালগুলি এটাকে। তো বলছে কি লেন্থ নাকি 24 আর উইথ মানে এটা হচ্ছে 10, এটা কত হয়ে যাবে? দেখো 24-এর স্কোয়ার করলে কত হয়? 6 576 আর 100 676, যেটা কি না 26-এর সমান, তাই না? পাইথাগোরাস থিওরাম লাগালাম আমরা। তারপর কি বলছে দেখি আসো। বলছে কোনো একটা শপকিপার আছে, ফেস্টিভ্যাল ডিল করেছে, 150 টাকা অফ এভরি পারচেসেস, 1000 টাকার উপরে কিনলে 150 টাকা ছাড়। তাই 1200 টাকার কিনেছে, 150 টাকা ছাড় হবে। কী বলেছে পারচেজিং মার্কেট প্রাইস। আচ্ছা হোয়াট ইজ দ্য এফেক্টিভ ডিসকাউন্ট? দেখো 150 টাকা ডিসকাউন্ট কতই? 1200-তে 100-ই কত? 12 সামথিং হবে। তারপরে দেখো বলছে সুদর্শন কপি 50টা পেজ 10 ঘন্টায়, তাহলে এফিসিয়েন্সি কত? 50/10, 1 ঘন্টায় 5 হয়ে যাবে। বলছে সুদর্শন আর প্রকাশ কে করছে 300টা পেজ, এফিসিয়েন্সি কত? 40। তো এটা করলে কত হবে? 15, 7.5। তাহলে আমাকে বলো এইটা যদি এফিসিয়েন্সি হয়, তা সুদর্শন যদি 5 হয়, তা প্রকাশ কত হবে? 2.5 হবে কিনা বলো? এবার দেখো বলছে কত টাইমে 25টা পেজ হবে, তা 25টা পেজ এফিসিয়েন্সি 2.5, উপরে চলে যাবে, এটা উঠে গেলে 25 1 25, তার মানে 10 ঘন্টায় হবে। বলছে অ্যাভারেজ অফ 3টে নাম্বারের অ্যাভারেজ 35, তা 3টে নাম্বারের অ্যাভারেজ যদি 35 হয়, তা টোটাল নাম্বারটা কত? 105, তাই না? বলছে ফার্স্ট নাম্বার এ বি সি, বলছে ফার্স্ট নাম্বার নাকি 20 বেশি সেকেন্ডের থেকে, মানে 120 100 হবে, এবং থার্ড ইজ 20 কম সেকেন্ডের থেকে, 20 কম মানে 80। রেশিও যদি ভাঙি 4, ঠিক আছে। বলছে সেকেন্ড নাম্বার কত হবে? দেখো 5 আর 4 9, 9 আর 6 কত? 15, তো 15-র ভ্যালু কত? 105, তাই না? 1-এর ভ্যালু 7 হয়ে যাবে, 1-এর ভ্যালু যদি 7 হয়, সেকেন্ড নাম্বার কত? 5, 35 হয়ে যাবে, 5 7। তারপরে দেখো সেক ট্যান যদি 1/3 হয়, সেক প্লাস ট্যান কত হয়ে যাবে? ভালো করে বুঝবে, আমরা একটা ফর্মুলা এখানে লাগাতেই হবে, এবং কিভাবে লাগানো হলো সেটা ভাবো। যে সেক এ মাইনাস ট্যান এ ইজ ইকাল টু 1/3। আমরা একটা ফর্মুলা এখানে জানি, দ্য ফর্মুলা ইজ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তুমি যদি বলো কী করে হলো, দেখো এটা হলো, ধরো একটা 3 4 5 একটা আইডেন্টিটিস আমি লাগিয়ে নিলাম। তো এখানে সেক মানে কী হয়ে যাবে? H/B মানে 25/16 মাইনাস ট্যান মানে কি
তুমি বলবে যে ট্যান মানে হয় p/b মানে 3/16। তো এটা যদি 16 এখানে ধরো, উপরে 16 হয়ে যাবে ইজিক্যাল টু 1 হবে। তার মানে সেক ইজিক্যাল টু ট্যান স্কোয়ার আমরা প্রুভ হয়ে গেল। এবারে এই ফর্মুলাটাকে ধরেই আমরা এখানে অঙ্কটা করব। ওকে, দেখো সেককে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? তুমি বলে এ মাইনাস বি, এ প্লাস বি ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ ধরেছি সেক স্কোয়ার, বি ধরেছি ট্যান স্কোয়ার। ওকে, এবারে দেখো এখানটায় মুছে দিই, নাহলে বুঝতে পারবে না। আমি জাস্ট প্রমাণ করে দেখালাম। ওকে, এবারে দেখো এই জায়গাটায় এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, এ স্কোয়ার বি স্কোয়ার, তো আমাদের বলেছে এটা, তো এ প্লাস বি মানে আমি এটাকে এ সেককে বি ধরছি, ঠিক আছে। তো এ প্লাস বি এ মাইনাস বি ইজিক্যাল টু এ স্কোয়ার বি স্কোয়ার। তো এ প্লাস বি এর ভ্যালু কত? তুমি বলবে যে জানি না, এটা এক্স ধরে নিলাম, ইন্টু এটা 1/3 হবে, আর এ স্কোয়ার বি স্কোয়ার মানে 1। তো এটা ওদিকে চলে গেলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? 3 হবে কি না বলো। তারপরে দেখো বলছে 30 লিটার মিক্সচার আছে, ভালো কথা। কেরোসিন আর হচ্ছে অয়েল আছে, অয়েল আর কেরোসিন, ঠিক আছে। 2:1 বলছে হয়ে যাচ্ছে কত? 1:2। কেরোসিন ইজ অ্যাডেড, এই কেরোসিন অ্যাড করা হয়েছে। তাও অয়েল তো সেম থাকবে, সেম বানাতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 হবে, তখন এটা 4 হয়ে যাবে। তো এটা 3 বেড়ে গেল রেশিও। প্রথম কত ছিল? 3, 3-এর ভ্যালু যদি 3-এর ভ্যালু 30 হয়, তাহলে এই 3-এর 1-এর ভ্যালু কত? 10। 3-এর ভ্যালু 30 হলে 1-এর ভ্যালু কত? 3, আর 3-এর ভ্যালু কত? 3 কেটে গেলে কত? 30 লিটার। তারপরে দেখো বলছে কি এটা, দেখো পায়ের ভ্যালু আমরা জানি 180 হয় বাই 4, তো এটা গুণ করে দিলে 135 হয়ে যাবে। দেখো এটা কি করেছে, এই অঙ্ক আমরা করেছি। দেখো সাইন এক্স ইজিক্যাল টু কসটাকে, এই পুরোটাকে কী লিখতে পারি? কসটাকে আমি লিখতে পারি না সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস 3x মাইনাস 30 ডিগ্রি, তাই না? এবারে দেখো এই জায়গাটায় আমি লিখতে পারি সাইন যদি কেটে দিই, তো এইটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না এটা। তো এখানে কী হবে? এক্স ইজিক্যাল টু 90 মাইনাস 3x প্লাস 30। তো এটা যদি এদিকে চলে আসবে 4x হয়ে যাবে, 120 হয়ে যাবে। এক্সের ভ্যালু 30 ডিগ্রি হবে কিনা বলো। তারপরে দেখো বলছে ট্রায়াঙ্গেল, কোনো একটা অবটিউস ট্রায়াঙ্গেলের ওয়াইড ইজ দ্য সার্কাম সেন্টার মানে আমরা এইটা জানি। তো এটার মধ্যে যদি অবটিউস অ্যাঙ্গেল তুমি আঁকো, তো এইরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে। যদি আঁকো, তো সার্কাম সেন্টার কোথায়? বলছে আউটসাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক। ইনসাইড ট্রায়াঙ্গেল ইনসাইডে পসিবল নয়। ভার্টেক্স না, ভার্টেক্সে তো হবে না। লংগেস্ট সাইড যেটা লম্বা, না বাইরে হবে না। তারপরে কি বলছে দেখো, বলছে ইন আ সার্কেল ও তা সিডি আর এবি হচ্ছে দুটো কর্ড, সিডি আর এবি দুটো কর্ড। তো কী বলছে তারপর দেখো, তারপরে বলছে যে এবি হচ্ছে 8 ডিস্টেন্স, আচ্ছা এবির যে দূরত্ব এটা হচ্ছে 8। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ও টু সিডি? তো এটাও 8ই হয়ে যাবে। তারপরে কি বলছে, একটা সার্কেল আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 5 রেডিয়াস। একটা ট্যানজেন্ট গেছে সার্কেলের উপর দিয়ে, অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট মানে ট্যানজেন্টটা এরম জায়গার থেকে আছে, তো অ্যাঙ্গেল কী হবে? 90 ডিগ্রি হবে পুরো, তাই না? তো এই ছিল মোটামুটি আজকের সব প্রশ্ন। থ্যাংক ইউ।